يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা নিসার 136 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। তাফসীর শুনলে মন ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। তাফসীর শুনে মন ঠিক থাকে যার, ঈমানদার তিনি। আর তাফসীর শুনলে অন্তরের মধ্যে আগুন জ্বলে যার, মুনাফিক হবেন তিনি। কথা ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক সূরা নিসার 136 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো। ঈমানদার আবার ঈমান আনবে। তাহলে এটার মানে কি? ছোট্ট একটা কথা বুঝে দেই ভাইরা আমার। মানুষ বলে, এই ছেলে মানুষের মতো মানুষ হ, মানুষের মতো ও তো মানুষ আছি, তে কি আর মানুষ হবে? মানুষের মতো মানুষ হ। হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো। ঈমান আনার মতো ঈমান আনো। ঈমান আনতে হলে তিনটা জিনিস লাগে। কয়টা? মনে রাখবেন, ক্লাস চলছে এটা। 1 নম্বর অন্তরে বিশ্বাস, 2 নম্বর মুখের দ্বারা প্রকাশ, 3 নম্বর হলো আমলে পরিণত করা। অন্তরে বিশ্বাস করলেন আল্লাহ আছে, অন্তরে বিশ্বাস করলেন জান্নাত আছে, জাহান্নাম আছে, অন্তরে বিশ্বাস করলেন কবর থেকে আমাকে উঠে দুনিয়ার সকল হিসাব দিতে হবে। এইটা হলো অন্তরে বিশ্বাস। আল্লাহর উপর বিশ্বাস করলেন, রসুলের উপর বিশ্বাস করলেন। এবার মুখের দ্বারা স্বীকৃতি দিলেন। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে বিশ্বাস করার পরে মুখের দ্বারা স্বীকৃতি দিলেন আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মউত দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পুরস্কার দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো তিরস্কার করনেওয়ালা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল,
দুইটা স্বীকৃতি দিয়েছেন, একটা আল্লাহর উপর বিশ্বাস করলেন, আর একটা রসুলের উপর ঈমান আনলেন, বিশ্বাস করলেন। এইবার আপনার দায়িত্ব হলো আল্লাহ যা বলেছেন তা করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা করা। জোরে করতে হবে। আমার রসুল যা করেছেন তা করতে হবে, আর আমার রসুল যা করতে নিষেধ করেছেন তা করা যাবে। জোরে বলেন, তা করা যাবে না। এবার বুঝানোর জন্য দু একটা উদাহরণ দেব। রসুল কি নামাজ পড়েছেন? জোরে কান। রোজা, হজ, যাকাত, বিবির পর্দা, জিহাদ। জিহাদ করবেন? ওই 2-3 জন করবে হুজুর, ওই 2-3 জন করবে। বন্ধুগণ, একটু সামনে এসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো, ঈমান আনার মতো ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, রসুলের প্রতি ঈমান আনো, আর সেই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাব আল্লাহর রসুলের উপরে নাজিল করা হয়েছে। সেই কিতাবের নাম কি? জোরে বলেন, কি? এই কোরআন। কত আয়াত? 6666 আয়াত। একটা বাদ দেওয়া যাবে? আচ্ছা, একটু বলি, আপনারা বেজার হবেন না। এই কোরআন থাকতে, এই হাদিস থাকতে আমাদের অন্য কিছু জানার দরকার আছে? আছে কি? আজকে আমাদের পীর সাহেব হুজুর বসা আছেন, দেশের পীরেরা, হক্কানি পীরেরা ইসলাম কায়েমের কথা বলছে, কিন্তু এদেশে অনেক ভেজাল পীর আছে না নাই? আছে না নাই? কোরআন আমাদের কাছে আছে, এরপরেও কি ফাজাইলে আমলের দরকার আছে? কয় না। কি দরকার? কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন মানুষকে জানানোর চেষ্টা করেন। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর দেওয়া কোরআন। এই কোরআনুল কারীমে প্রধানত 5টা বিষয় আছে। একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার কইবেন না গো? আল্লাহু আকবার জোরে কোন। হাত নামান। অন্য দিন তাফসীর শুনেছেন, ওয়াজ শুনেছেন, ওই ওয়াজের কথা মনে রাখেন। আজকে একটু স্পেশাল কথা হবে, বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। কোরআনে প্রধানত 5টি বিষয় আছে। 1 নম্বর হলো আদেশ। চিৎকার করে বলেন, কি? 2 নম্বর হলো নিষেধ। জোরে বলেন, কি? 3 নম্বর হলো হালাল। জোরে কোন। 4 নম্বর হলো হারাম। 5 নম্বর হলো ঘটনা, উপদেশ। এই কোরআনে কারিমে 5টা বিষয় আছে। জোরে জোরে বলেন, ঠিক কিনা? এবার একটু আসেন তো দেখি, আমরা আদেশের কথা প্রথমে শুনি। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটা আদেশ কিনা? কিন্তু আমার দেশে নামাজ কি কায়েম আছে? কবে কায়েম হবে? আকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায্য ওজন কায়েম করো। আমার দেশে কি ন্যায্য ওজন কায়েম আছে? ওজন বলতে শুধু ভুট্টার মাপ নয়, চাউলের মাপ নয়, কাপড়ের মাপ নয়। ওজন বলতে ওই জিনিসটা বোঝায় যেই জায়গায় যেই জিনিস রাখা দরকার, যেই জায়গায় যেই লোকটাকে রাখা দরকার, ওই জায়গায় লোকটাকে রাখতে হবে। ভাইরা আমার, গত সরকার গেল, তার জেলার লোকদের কি দিয়া পুলিশ বাহিনী চালাইলো। সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক,
এটা ওজন কায়েম হয় নাই। ভাইরা আমার, মুসলিম অধ্যুষিত দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, লক্ষ লক্ষ নয় কোটি কোটি শিক্ষিত মানুষ আছে, তারপরেও ভাইরা আমার জেলা অফিসার বৈন্দগণ মুসলমানদেরকে না বানাইয়া হিন্দুদেরকে বেশিরভাগ বানানো হয়েছে। কি ন্যায্য ওজন কায়েম হয়েছে? কি কায়েম হয়েছে? দুইটা পালেন আদেশ। আর একটা আদেশের কথা বলবো, আমার সল্ট হরি, আরে সোল্টো আর সল্ট একই নাকি? আর কিছুক্ষণ পরে যেন সল্ট না হয়, লবণ যেন না হয়। হ্যাঁ, সল্ট হরির ভাইয়েরা মায়েরা, এবার একটু শোনেন তো দেখি, আমার আল্লাহ পাক আর একটা আদেশ করেছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমার আল্লাহ পাক সূরাতুশ শূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, তোমরা ইসলামকে কায়েম করো, দলবদ্ধভাবে বিচ্ছিন্ন হয় না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে তাবলীগ, কে পীর, কে কৃষক, কে ব্যবসায়ী, কে রাজনীতিবিদ, কে অরাজনীতিবিদ, কোনো দেখার দরকার নাই। সবাই মিলে একতাবদ্ধ হয়ে ইসলাম কায়েম করার হুকুম কে দিয়েছেন? হাত তুলে বলেন, কে দিয়েছে? এবার তাফসীরের ব্যাখ্যায় বুঝতে হবে, আসমান কার, জমিন কার, মানুষ কার, এখানে হুকুম চলবে কার? আরো জোরে বলেন। গত 2 বছর আগে এই পঞ্চগড়ে কাদিয়ানীদের সাথে সুন্নিদের গন্ডগোল হলো, মুসলমানদের গন্ডগোল হলো, কাদিয়ানীদের কিছু হলো না। এই দেশের কুলাঙ্গার পুলিশেরা মুসলমানদেরকে গুলি করে মারলো। আমি বলতে চাই, ওই কুলাঙ্গার পুলিশকে বের করা হোক, ওকে ধরা হোক এবং পঞ্চগড়ের কলেজ ময়দানে দাঁড় করে ওকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করা হোক। জোরে কান ঠিক কিনা? কাদিয়ানীরা এরা কাফের, এরা কাফের, এরা কাফের, এরা শেষ নবীকে মানে না। আর সেখানে আমার দেশের মুসলমানেরা আন্দোলন করতে গেল, পুলিশরা ওদেরকে প্রতিহত না করে আমাদের মুসলিম ভাইকে গুলি করে মারল। ঠিক কিনা বন্ধুগণ? আমার আল্লাহ পাক বলেন, ইসলাম কায়েম করো। কোথায় ইসলাম কায়েম করবেন? আপনার রান্নাঘর থেকে শুরু করে প্রাইমারি স্কুলে ইসলাম কায়েম হবে, হাই স্কুলে ইসলাম কায়েম হবে, কলেজে ইসলাম কায়েম হবে, বিশ্ববিদ্যালয়ে ইসলাম কায়েম হবে, বঙ্গভবনে ইসলাম কায়েম হবে। ভাইরা আমার, যারা এমপি হবে, এমপি হোস্টেলে ইসলাম কায়েম করতে হবে। কিন্তু 53 বছর ধরে যেই সমস্ত মন্ত্রী, যেই সমস্ত এমপি আমরা পার্লামেন্টে পাঠাইছিলাম, এদের অনেকেই আছে পেশাব করেও পানি নেয় না। আমরা প্রেসিডেন্ট বানাইছিলাম, প্রধানমন্ত্রী বানাইছিলাম, 53 বছর আগে থেকে বলছি। ভাইরা আমার, বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান দেশ স্বাধীন করার কাজে নিয়োজিত ছিল, এরাও ছিল মুসলমান।
কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা করে নাই। এরপরে আসলো আমাদের রংপুরের চাচা, হয় না এরশাদ চাচা এখন জমিনে শুয়ে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ৬৮,০০০ গ্রামের পল্লী বন্ধু চেষ্টা করেছে শান্তি দেবার জন্য। শেখ মুজিব চেষ্টা করেছে দেশে শান্তি দেবার জন্য। জিয়াউর রহমান চেষ্টা করেছে শান্তি দেবার জন্য। খালেদা জিয়া শান্তি দেবার চেষ্টা করেছে। ভাইরা আমার, শেখ হাসিনা রহমতুল্লাহ শান্তি দেওয়ার অনেক চেষ্টা করেছে, ভোট না কইরা। গেলা 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 গো ম্যাডাম, গেলা তুমি চলিয়া, বাংলাদেশটা খাইছো রে তুমি জালাইয়া জালাইয়া। এখন আপনি ভারতে যাইয়া মাঝে মধ্যে হুঙ্কার দিচ্ছেন, যাবো যাবো বাংলাদেশে যাবো। আপনাকে নিষেধ করছে কেনা? আপনি আসেন, আপনার জন্য তো আয়না ঘর ঠিক করে রাখা আছে। আপনি আসেন, আপনার বিচার আমরা করব না, আপনার বিচার আমরা করব না। তার কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। হাফেজ আছেন কেডা কেডা? হাফেজ কে? আছে আয়াত সূরা বাকারার 178 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, তোমাদের জন্য হত্যার বিনিময়ে হত্যা ফরজ করা হয়েছে। তোমরা স্বাধীন ব্যক্তির বেলায় স্বাধীন ব্যক্তির বদলায় স্বাধীন ব্যক্তি। তোমরা আব্দের যারা চাকর, যারা পরাধীন, তাদের পরিবর্তে তাদেরকে এবং নারীর পরিবর্তে নারীকে তোমরা কি করবে? যারা অন্যায় করে কাউকে হত্যা করবে, তাকে হত্যা করা আল্লাহর বিধান। আল্লাহ বিধান করে দিয়েছেন, কিন্তু নিজে করা যাবে না, ওই দেশের সরকার করবে। এবার বোঝার জন্য বলছি কোরআনের তাফসীর থেকে, বুঝে থাকলে সল্ট হরি, সল্ট হরি, এবার সহি হয়েছে না? সল্ট হরির ভাইয়েরা, আমার মায়েরা, আমার বন্ধুরা, আমার চাচারা এবং পর্দায় বসে আছেন আমার চাচি মারা আছে। আমি বলতে চাই, কেউ যদি কাউকে অন্যায় করে হত্যা করে, তাহলে হত্যার বিনিময় কি করতে হবে? সে হত্যাটা কে করবে? আরো জোরে বলেন, কে করবে? দেশের সরকার। সে হত্যাটা কে করবে? দেশের সরকার। আইনের মাধ্যমে দেশের সরকার তাকে হত্যা করবে। এখন একজন লোক মারা গেল, একজন লোককে কেউ মারল, তাকে একজনের বিনিময়ে একজনকে হত্যা করা হলো। সম্মানিত দিনী ভাই সাহেব, একজন মানুষ যদি হাজার মানুষের হত্যাকারী হয়, যার অর্ডারে হাজার হাজার মানুষ হত্যা হয়, তাহলে সেই মানুষটার শাস্তি কি করে হবে? মাথায় লাগান, মাথায় লাগান। বন্ধুগণ, 2024 সালের 5ই আগস্টে যাদের অর্ডারে হাজার হাজার ছাত্র শাহাদাত বরণ করেছে, এদের শাস্তি দুনিয়াতেই হবে না। এদের শাস্তি শুধু দুনিয়াতেই হবে না, এদের শাস্তি হবে আখেরাতে। এদের একজনের দেহ হবে বিশাল বিশাল, যারা জাহান্নামী হবে তাদের একটা দাঁত হবে ওহদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার কয় না?
তাহলে দেহ কত বড়। এই জন্য হাজার হাজার মানুষ মেরেছে, ছোট্ট দেহ দিয়া শাস্তি হবে, বিরাট বড় দেহ হবে। কথা ঠিক না বা ঠিক? বন্ধুগণ, তবে একটা মানুষকে আমি খুঁজতেছি, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে ভালো, আমার সাথে যাইতে পারেন, গাড়ি আছে, ঘুরে বেড়াবেন, থাকা খাওয়া যাতায়াত সব ফ্রি। একটা মানুষকে খুঁজে বেড়াচ্ছি, আমি নিয়ত করছি ওকে যদি ধরা পাই আমি নিজেই খুন করব। তার কারণ আমার অন্তরের মধ্যে ভয় নাই। আমি কয়েকবার জেল খেটেছি, কয়েকবার ধরা পড়ছি, সাহস এখন আরো বেড়ে গেছে। আমার বউ আমাকে বলছে বয়স হয়ে যাচ্ছে, এখন কি একটু নরম হওয়া যায় না? বউ তো মহব্বত করে হুজুর, তাই না? বন্ধুগণ, আপনারা যাকে খোঁজার কথা বলছেন আমি তাকে খুঁজি না। এই বাংলাদেশে এমন একজন মানুষকে আল্লাহ তাআলা পাঠাইয়াছিলেন, ভাইরা আমার, যার হাতে হাত দিয়া হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার ইহুদি, হাজার হাজার বৌদ্ধ, হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে। পৃথিবীর প্রায় 50টা দেশে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছেন, কাবা ঘরের ভিতরে ঢুকেছেন। ওই মানুষটা অন্য কেহ নয়, কোরআনের পাখি, যার আজকে অবশিষ্ট কাজগুলো বাংলার জমিনে আমরা চালাচ্ছি, যিনি তাফসীর জগতের জনক। ভাইরা আমার, কোনো অন্যায় ছিল না, কোনো দোষ ছিল না, অন্যায় করে 13 বছর কারাগারে রাখলো, তাও মনটা ভালো হলো না, মনটা শুদ্ধ হলো না। এরপর কাফেরের বাচ্চা কাফের, ভাইরা আমার, দুরাচার, মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের জানোয়ার, মানুষ নামের কুকুর, ওই ডাক্তার জামান আল্লামা সাইদিকে বিষ প্রয়োগ করে দুনিয়ার জমিন থেকে ভাইরা আমার বিদায় করে দিল। তাই আজকের এই সোলটহরি সকল লোকদেরকে বলবো, ভাইরা আমার, জামানকে যদি কোথাও খবর পান আর যদি জানেন, আমাকে একটু খবর দিয়েন, আমি অন্য কাউকে ডাকবো না, এই জামানকে আমি নিজেই খুন করব। আপনারা বলবেন হুজুর ওকে নিজে খুন করে যা, আপনিও খুন হয়ে যাবেন, আমি মারা যাব, আমি খুন হয়ে যাব, আমি ফাঁসি কাস্টে ঝুলব। একবার নয়, দুইবার নয়, আমি আইয়ুব আলী শেখ যদি 100টা জীবন পাই, তারপরও এই ডাক্তার জামানকে পেলে আমি ওকে হত্যা করব। কে কে এই কথার সাথে আমাকে সাহায্য করার জন্য রাজি আছেন? হাত তুলে দেখা। ভাইরা আমার, এবার আপনারা বলবেন, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদাররা ঈমান আনো। ঈমান আনার মতো ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। রাসূলের প্রতি ঈমান আনলে আমার রাসূল যা করেছেন তা করতে হবে না? হবে না? আমার রাসূল জিহাদ করেছে, জোরে গান, আজকে শিখে যান, আমরা মুরব্বী তো, শিখে যান আমাদের কাছ থেকে। বন্ধুগণ, আমার নবীজি 66টা জিহাদ করেছেন আর 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। আমার আল্লাহ পাক কোরআনে কারিমে সুন্দর করে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগুলুযু আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম
ওয়া বিসাল মাসির। আল্লাহ পাক বলেন কাফেরের বিরুদ্ধে জিহাদ করো, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। আমার দেশের কাফেরকে চেনা যায় না, কিন্তু মুনাফিককে চেনা যায়। মঞ্চে কথা বলে একমতো, কাজ করে আর একমতো। মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় বলে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না, রসুলের আদর্শ ছাড়া কোনো আদর্শ মানা যাবে না। আবার যখন রাজনৈতিক ময়দানে যায় তখন নেতার কথা বলে, আমার নেতার চাইতে ভালো নেতা আর পৃথিবীতে নাই। আপনার নেতা, আমার নেতা বিশ্বনবী। একটু ব্যাখ্যা করব কি আজকে? কষ্ট হবে কি? কার কার কষ্ট হবে হাত তোলেন। হবে না? এবার কার কার কষ্ট হবে না হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ডান পাশে যিনি বসে আছেন ইনি পীর সাহেব হুজুর না? ইনি তো পীর সাহেব হুজুর, কত ভালো মানুষ, কোরআনের পক্ষের মানুষ, তাফসিরে বসে আছে। পীর সাহেবরা থাকে না, এই দেখেন এনারা বক্তৃতা করে চলে গেল, ওনার তো শোনার দরকার নেই। বেজার হেন না, কিন্তু বেজার হেন না বন্ধুগণ। আপনি যে জিহাদ করবেন সেই জিহাদের মধ্যে রসুলের আদর্শ থাকতে হবে। আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে রসুলের আদর্শ থাকতে হবে। বিয়া করবেন, বিয়ার মধ্যে রসুলের আদর্শ থাকতে হবে। রাজনীতি করবেন, এটাতে রসুলের আদর্শ না থাকলেও চলবে, লাগবে। আমাদের দেশের কিছু দাড়ি কাটা, দাড়ি নাই, মোষ বিশাল বড়, এসেই বলে ভাইরা আমার, বোনেরা আমার, আজকের এই মাহফিল ইসলামী জলসা, এখানে কোনো রাজনৈতিক কথা চলবে না। তোর বাপের কথা চলবে? রাজনৈতিক কথা চলবে না, তোর বাপের কথা চলবে। যখনই বলবে রাজনৈতিক কথা চলবে না, আস্তে আস্তে বলবেন আসসালামু আলাইকুম, আসেন ভাই, জুতা রেডি, চলে যান আপনি। আবার আর এক দল কি বলবে, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। এই সোলটহরির ভাইয়েরা বোনেরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরে 13 বছর মক্কি জীবন ও রাজনৈতিক জীবন, আর 10 বছর মাদানী জীবন, রাজনৈতিক জীবন। রসুল রাজনীতি 10 বছর করছে না করে নাই? রাজনীতি না করলে সে রাষ্ট্রপতি হয় কি করে? তার কারণ সকাল সন্ধ্যা এই সমস্ত নেতাদের মাথায় কুত্তায় মতে, কুত্তায় পেশাব করে। এই জন্য রাজনীতি আর ধর্ম আলাদা করে। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমে আল্লাহ পাক সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাব 21 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর উপর ভরসা করে, কিয়ামতের দিবসের উপর ভরসা করে, আশা রাখে এবং আল্লাহ পাককে বেশি বেশি করে স্মরণ করে, ওই সমস্ত মানুষদের জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
রসুল আমাদের আদর্শ। বাপজানেরা, চাচারা, দেখা জীবনে হতেও পারে, নাও হতে পারে, হাসরের ময়দানে দেখা হবে। সকল ক্ষেত্রে দাড়ি রাখবেন রসুলের দাড়ির মতো, চুল কাটবেন রসুলের চুলের মতো, মোষ খাটো করবেন রসুলের মোষের মতো, জামা পরবেন রসুলের জামার মতো। ইতিমধ্যেই আপনারা চিন্তা করতেছেন, হুজুর আপনি যে নকশি জামা পরছেন, এরকম জামা রসুল পরেছি কিনা? রসুলের এমন এমন জামা ছিল, এমন এমন চাদর ছিল, যখন বহির্বিশ্ব থেকে যখন মেহমান আসতো তখন তিনি রাজকীয় পোশাক পরে তাদের সামনে যেতেন। আর আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াই, নামাজ পড়তে যাই, আল্লাহ পাক বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে যাও তখন তোমরা উত্তম পোশাক পরিধান করো। আর আমরা যখন যাই তখন একটা সেরা জামা, সেরা গেঞ্জি, সেরা টুপি আর একান লঙ্গি কোনো মতে পরে আল্লাহর সামনে দাঁড়াই। শ্বশুরের বাড়িতে গেলে ভালো ভালো জামা পরি, কথা ঠিক কিনা? তাহলে জামা কাপড়, দাড়ি, টুপি সব কিছু হতে হবে রসুলের সুন্নাতের আলোকে। নামাজ পড়বেন কিভাবে? রসুলের আদর্শ মোতাবেক। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রসুল বলেছেন যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তোমরাও সেইভাবে নামাজ আদায় করো। ভাইরা আমার, জিহাদ করবেন কিভাবে? ভাইরা আমার, জিহাদ হবে রসুলের জিহাদের মতো। আপনারা বলেন, রসুলের হাতে তরবারি ছিল না ছিল না? ঢাল ছিল না ছিল না? লোহার পোশাক পরেছে না পরে নাই? তা আপনার হাতে তরবারি কোথায় এখন? গত যে বাবাজিরা 16 বছরে চলে গেল, তরবারি তো দূরের কথা, লাঠি তো দূরের কথা, পকেটের ভিতরে যদি মেসওয়াক দেখতো, পুলিশ বলতো এটা কি? এটা ক্ষেপণাস্ত্র। ভাইরা আমার, বাড়ির মধ্যে কোরআন শরীফ পাওয়া গেছে, ইসলামিক বই পাওয়া গেছে, হুজুরকে ধরে নিয়ে যা বলছে এটা জঙ্গি বই। পুলিশ বাবারিরা, এই নেতারা যারা কোরআন নিয়ে, যারা ইসলামিক বই নিয়ে এই দেশের ইসলামের সৈনিকদেরকে, এই দেশের কোরআন প্রেমিক আলেমদেরকে জঙ্গি বই বলে চালান দিয়া 1 বছর 2 বছর জেল খাটাইছ, কবরে ঢুকে দেখো মুনকার নকির কিভাবে তোমাদেরকে লাঠা। কথা ঠিক না ব্যাটিক? জোরে কম। হক কথায় দোস্ত বেজার বলবো, দেখেন তো আপনারা এটা জানেন নাকি? হক কথায় দোস্ত বেজার, পান্তা ভাতে জামাই বেজার। হক কথায় দোস্ত বেজার, পান্তা ভাতে জামাই বেজার। গরম ভাতে বিড়াল বেজার, চাঁদনি রাতে চোর। জোরে কান। গরম ভাতে বিড়াল বেজার, চাঁদনি রাতে চোর। হক কথা বললে টুপিওয়ালার হয় দোষ। ভাইরা আমার, সব টুপিওয়ালা নয়, এদেশের অনেক টুপিওয়ালা আছে, এরা দালাল, এরা মুনাফিকের দালাল, এরা মুনাফিকের দালাল, এদের কিচ্ছু হয় না। আর আমরা কোরআনের ময়দানে কথা বললেই আমাদেরকে ধরে নিয়ে যায়। কথা ঠিক না ঠিক? বন্ধুগণ, জেহাদ হবে আল্লাহ রসুলের তরিকা মোতাবেক। ইসলামের বড় যে একটা জেহাদ হয়েছিল, ওটার নাম হলো বদর। কি নাম? আরো জোরে বলেন। ওইটার নাম ছিল বদর। এই বদরের প্রান্তে 313 জন সাহাবী সৈনিককে নিয়ে আল্লাহর রসুল গেলেন। ভাইরা আমার, 16ই রমজান দিবাগত রাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে শোয়াইয়া দিয়া নিজে এবার সেজদায় পড়ে কান্দিছে এবং বলছে, আল্লাহ 13 বছর মক্কায় তৈরি করেছিল,
আর সামান্য সময় 1 বছরের মধ্যে আমি মদিনায় লোক তৈরি করলাম 313 জন। আজ আগামীকাল বদরের ময়দানে এরা যদি শেষ হয়ে যায়, এদের হাতে কোনো অস্ত্র নাই, আবু জাহেল আবু সুফিয়ানের বাহিনীরা সশস্ত্র বাহিনী, ওই ময়দানে মুসলমানরা যদি শেষ হয়ে যায়, তাহলে তোমাকে আল্লাহ বলে ডাকার আগে থাকবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হে নবী, চিন্তার কারণ নাই। আমি ময়দানে যখন মুমিনেরা থাকে, ময়দানে যখন কাজ করে, ওই ইমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। লিল্লাহে তাকবীর। সাহায্য করবেন কে? কে? আমার ভাইজানেরা, পরের দিন সকালবেলা ওহদের বদরের যুদ্ধে গেলেন। সাহাবীরা সামনে, হযরতে ওমরের মতো মানুষ সামনে আছেন। হঠাৎ করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় কি যেন খাচ্ছে। রোজা অবস্থায় কি যেন খাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি রোজা রাখেন নাই? বলে, হ্যাঁ। তবে কি খাইতেছেন, ভুল করছেন নাকি? কয়, না না, ভুল করি নাই। এই মুহূর্তে আমাকে জিবরিল আমিন এসে বলে গেল, আল্লাহ পাক আপনাদের সকলকে রোজা ভাঙতে বলেছে। তোমরা সবাই রোজা ভাঙো, শক্তি অর্জন করো, তলোয়ার ধরো, হাতিয়ার ধরো, ওই আবু জাহেলের বাহিনীদেরকে কুপকাত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 1000 ফেরেশতা পাঠাবো, তা না হলে 3000 পাঠাবো। 3000 দিয়াও যদি না হয়, আমি 5000 ফেরেশতা বদরের ময়দানে পাঠাইয়া সাহায্য করব। বাইরা আমার, ফেরেশতা পাঠাইয়া দিয়া আল্লাহ পাক এবার ঘোষণা করলেন, ভালো করে শোনেন, সূরা আনফাল 12 নম্বর আয়াত, রব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। এই যুবক বেটারা, তোদের বর্তমানে প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন, নির্দেশ দিলেন, রব্বুকা তোমাদের রব, ইলাল মালাইকা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, আন্নী মাআকুম তোমরা 5000 ময়দানে যাও, কিন্তু তোমরা শুধু 5000 নাও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার, জোরে কোন? ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা ইমানদারদের চিত্তকে তোমরা সুদৃঢ় করো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আমি কাফেরদের অন্তরের ভিতরে আমি ভীতি সঞ্চার করে দেব। তখন তোমরা কি করবে? ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। তোমরা কি করো? ওদের ঘাড়ে ঘাড়ে মারো, ওদের গর্দানে মারো, ওদের গিরায় গিরায় মারো। এ হুকুম কার? কাফেরদের কোথায় কোথায় মারবে? গর্দানে। জোরে কয় না, জোরে কয় না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদরিবু
ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ওদের জোড়ায় জোড়ায় মারো, ওদের গর্দানে গর্দানে মারো। ভাইরা আমার, এখন আপনারা আমাকে বলবেন হুজুর এরা তো ফেরেশতাদেরকে বলেছে, আমাদেরকে বলে নাই। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন যেই 5000 ফেরেশতা বদরের ময়দানে এসেছিল, আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে আর আসমানে উঠায় নাই, ওদের কি রিজার্ভ হিসাবে রেখে দিছে। যেখানেই মুসলমানদের প্রয়োজন সেইখানেই ওদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। আমার প্রকৃত বিশ্বাস 5ই আগস্টে ওই 5000কে আল্লাহ তাআলা আবার পাঠায়া দিয়েছিল। লিল্লাহি তাকবীর। ছাত্র সমাজ যেখানে, যেরকম ছাত্র সমাজ যেখানে 5ই আগস্টের শিক্ষা নিতে হবে। আমার ভাইরা, 5ই আগস্টে মাত্র কিছু সংখ্যক ছাত্ররা আন্দোলন করেছিল, এই জন্য দেশের স্বাধীনতা কিছুটা ফিরে আসছে। তবে এই স্বাধীনতায় আমি কিন্তু খুশি হতে পারি নাই, এখনো খুশি হতে পারি নাই। খুশি হব সেদিন এই দেশের আবাল বৃদ্ধ বনিতা, টুপিওয়ালা দাড়িওয়ালা পর্দা অলি সব শ্রেণীর নারী পুরুষ একতাবদ্ধ হয়ে সারা বাংলাদেশে স্লোগান দিতে হবে, এই দেশে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই মিছিলে কে কে যাইতে রাজি আছেন হাত তুলে দেখা। ইসলামের তাকবীর গেছেন আজকে ভুলে আপনারা। কি হবে আপনাদেরকে? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, লাইলি বেগমকে নিয়ে দৌড়ে বেড়াও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল খালিদ বিন ওলীদ। নাম কি হুজুর? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে যুদ্ধেই যায় সেই যুদ্ধেই বিজয়, যেই যুদ্ধেই যায় সেই যুদ্ধেই বিজয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বললেন, পারস্যের সম্রাটের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে, তোমরা কে কে যাবা? খালিদ বিন ওলীদ কয়, আমি একাই। একাই কি করে দাও? একাই নিছে দাওয়াত দিতে, হাতে তরবারি আর এক হাতে ঢাল, তরবারি নিয়ে চলছে বীর বিক্রমে ঘোড়ার উপর চড়ে। ঐতিহাসিকগণ লিখেছেন, খালিদ বিন ওলীদের ঘোড়া যদি এখানে দৌড়াইতো তাহলে 7 মাইল দূর থেকে তার শব্দ পাওয়া যেত। সুবহানাল্লাহ জোরে কান। আর আমরা এখন জুতা চোর, মসজিদে জুতা চুরি করে মুসলমান। কথা ঠিক না? ঠিক জোরে কান। বন্ধুগণ, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই দাওয়াত নিয়ে পারস্যের সম্রাটের কাছে যাইতে দারোয়ানেরা ধরে ফেলেছে, সেন্ট্রি ডিউটি যারা দেয় তারা ধরে ফেলেছে। তারা বলছে, তোমরা কোত্থেকে আসছো? বলে, মদিনা থেকে। তোমার পরিচয় কি? বলে, খালিদ বিন ওলীদ। বলে, তুমি সেই খালিদ বিন ওলীদ যার সামনে আমরা টিকে থাকতে পারি না জিহাদের ময়দানে? বলে, হ্যাঁ। এবার সেনাপতিকে ডাকা হলো। সেনাপতিকে ডেকে বলল, জাহাপনা, আজকে পাইছি এক মালকে। আমরা হলো 10,000 সৈনিক পারস্যের সম্রাটের। বাইরা আমার বাড়ি পাহারা দিচ্ছি। আমরা হলো 10,000, আর আমাদের সকলের হাতে আছে একটা করে তরবারি। সব মিলে হলো কয় হাজার? 20,000। কয় হাজার? সৈনিক হলো 10, তরবারি হলো 10। সেনাপতি এসে বলে, খালিদ বিন ওলীদ, অনেক জিহাদে গিয়েছি, লড়াইয়ে গিয়েছি, তোমার সাথে পারি না।
তোমার সাথে পারি না, তুমি কিভাবে চলো, আজকে কিভাবে এসেছো? এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের রাস্তায়। আমার এই দেশে হাজার হাজার মানুষ আছে আল্লাহর দিন কায়েমের জন্য লড়াই করে, আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলে, আল্লাহর দিন কায়েমের জন্য জেল খাটে। আবার অনেক সৈনিক আছে আর নেতার জন্য জিহাদ করে। নেতা নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। নেতা গেছে কবরে, তুই কেন উপরে? কথা ঠিক, জোরে বলেন ঠিক। বন্ধুগণ, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ধরে ফেলেছে, বলছে সূর্যের আলোতে ঝিকঝিক করছে, ঝিলমিল করছে তরবারিগুলো। বলছে এই 10,000 তরবারি থেকে তোমাকে আজকে কে বাঁচাবে? তোমাকে আজকে কে বাঁচাবে? আজকে বাঁচানোর উপায় তোমার আজকে নাই। তিনি বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ আমার অভিভাবক, মুমিনের অভিভাবক। সকল প্রকার অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ পাক মুমিনদেরকে বের করে আনবেন। আমি কাউকে ভয় করি না, তোমাদের তরবারিকে ভয় করি না, তোমার বাদশাকে ভয় করি না, কাউকে ভয় করি না। এই কথা বলে তরবারি খানা আসমানের দিকে উঠায়া বলছে, নারায়ে তাকবীর। এবার নিজে নিজে বলছে, আল্লাহু আকবার। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুজাহিদ ছিলেন। ভাইরা আমার, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শোনার পর 10,000 কাফেরদের হাত থেকে ভয়ে ভীত হয়ে তরবারিগুলো টস টস করে জমিনে পড়ে গেছে। এখন আমাদের তাকবীর বাড়ায় না। দিতে পারবেন তাকবীর? পারবেন? 2 হাত তুলে মারেন তো দেখি শক্তি কেমন হয়। পঞ্চগড় কোন দিকে? এই দিকে না? পঞ্চগড়ের পরই তো ভারত। তেতুলিয়ার পরই তো ভারত। বাংলা মান্দা আছে, এসে ইত্যাদি। শয়তানকে একটু তারা একটু 2 হাত তোলেন তো দেখি কি রকম শক্তি আছে আপনাদের। হাত এরম করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। ইসলামের শত্রুরা, জোরে জোরে, ইসলামের শত্রুরা তেরে বেরে ডান্ডা করে দেব ঠান্ডা। চাচা করবেন? করবেন? চাচি আছে, চাচিকে নিয়েই যাবেন। বন্ধুগণ, এবার একটু বলতে চাই, আমাদের পীর সাহেব হুজুর আমাকে একটা কথা স্মরণ করে দিয়েছেন। স্পেসিফিক বলার দরকার না হলো তাও একটু বলি। ভাইরা আমার, মহিলাদের
ইবাদত, আমাদের ইবাদত একই ইবাদত। মহিলারা নামাজ পড়বে, আমরাও নামাজ পড়ব। মহিলা হজ করবে, আমরাও হজ করব। মহিলারা জেহাদে যাবে, আল্লাহর রসুলের স্ত্রীরা জেহাদে গেছে, জেহাদের সৈনিকদেরকে পাক করে দিয়েছে, কাপড় চোপড় ঠিক করে দিয়েছে। এখনো যদি প্রয়োজন হয় আমাদের মা বোনরা জেহাদে যাবে কি যাবে না? তবে মা বোনদের ব্যাপারে পুরুষেরও পর্দা আছে, মা বোনদেরও পর্দা আছে, আমাদেরও পর্দা আছে। আমাদের পর্দা কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, আর মা বোনদের পর্দা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা। আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। আর যদি তোমাদেরকে বাহিরে যেতেই হয় তাহলে বেহাপনা করে জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেরিয়ে পড়ো না। নারীর পর্দার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শেখ হাসিনার পর্দা ছিল, খালেদা জিয়ার পর্দা ছিল, শিরিন শারমিনের পর্দা ছিল, আর একটা মহিলা শিক্ষামন্ত্রী ছিল, ওইটা হিন্দু না খ্রিস্টান তাও আমি জানি না, ওটার নাম কি? দীপু মণি। ওটার নাম শুনেই আমার মনে হয় ওটা যে কি আল্লাহই জানে। ভাইরা আমার, আমাদের চাচার বউ কন্যা জ্ঞান, ও আপনাদের এলাকা সেই জন্য না। চাচার বউ একটু মাথায় কাপড় দিত কিন্তু বোরখা পরত না, কথা ঠিক? বন্ধুগণ, আমরা এবার পার্লামেন্টে যদি কোরআন নিয়ে যেতে পারি, আমি আজকের প্রধান অতিথি তাজুল ভাইয়ের সাথে কথা বলেছি। তাজুল ভাই, অন্য কোনো দরকার নাই, বিএনপি বাদ দেন, জামাত বাদ দেন, আওয়ামী লীগ বাদ দেন, আসেন সবাই আমরা একদল হয়ে যাই। একদল হইয়া আমরা আল্লাহর কোরআনের আইন পার্লামেন্টে পাশ করি। কথা ঠিক না ব্যাটিক? জোরে কোন? পার্লামেন্টে কোরআন আইন পাশ হলে বাইরে আমার বোরখা পরিধান করা বাধ্যতামূলক হয়ে যাবে, নামাজ পড়া বাধ্যতামূলক হয়ে যাবে, চুরি করা না। এটাও আমাদের দেশে গরিব চোর বেশি না ধনী চোর বেশি? হুজুর, এই যে আমাদের পীর সাহেব হুজুর কত সুন্দর কথা বলছে, ধনী চোর। ভাইরা, আমার দেশে যদি চোরের হাত কাটার আইন পাশ হয়ে যায়, বন্ধুগণ শেষ করে দেব, একটু দুয়ার দিকে আসেন। আমি মুসাফের মানুষ, ভালো করে তাকান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং সুন্নি ধরা পড়লে হাত কেটে দাও। কিন্তু রাসূল বলেছেন চোর যদি ধনী হয় তাহলে হাত কেটে দিতে হবে, আর চোর যদি গরিব হয় তাহলে হাত কাটা যাবে না। এবার বলেন, ধনী চোর এবং চূর্ণীর হাত কাটা যাবে, আর গরিব চোর এবং চূর্ণীর হাত কাটা যাবে না। গরিব যদি পেটের দায়ে চুরি করে থাকে তাহলে ওই দেশের সরকার তার খাওয়া পড়ার ব্যবস্থা করবে। আর ইসলামী সরকারের কাজ হলো চারটা। একটা হলো নামাজ কায়েম করা, নামাজের আইন পাশ করা, যাকাত আদায় করা, ভালো কাজের আইন পাশ করা, আর একটা হলো খারাপ কাজ বন্ধ করা। কিন্তু গত সরকার খারাপ কাজ কি করছে আমি বলতে পারবো না, আপনারাই জানেন। উনি মদের আইন পাশ করে গেছে। কথা ঠিক না বা ঠিক? জোরে কন। বন্ধুগণ, চোর ধরা পড়লে গরিব যদি হয় তাহলে খাওয়া পড়ার ব্যবস্থা করবে সরকার। কি জন্য করবে? সারা দেশে যত কোটিপতি আছে সকলের কাছ থেকে যাকাত আদায় করবে। যাকাত আদায় হবে ৬,০০০, ৭,০০০, ৮,০০০ কোটি টাকা। সর্বপ্রথম ধরবে কুড়িগ্রামে। কুড়িগ্রাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে গরিব, ওদেরকে দিবে ২,০০০ কোটি। তারপরে গাইবান্ধা, এদেরকে দিবে ১,৫০০ কোটি। আর আপনাদের ঠাকুরগাঁও যে কি আছে আমি জানি না,
একটা একটা করে ধরে যাকাতের টাকা দিয়া 10 বছর যদি সরকার যাকাতের টাকা আদায় করে আর গরিবদেরকে দেয়, তাহলে এই দেশে ভাইরা আমার হত দরিদ্র গরিব পাওয়া যাবে না। আমি শুনেছি উত্তর অঞ্চলের দেশগুলো গাইবান্ধা, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কটা হলো আর একটা লাল নীল রং পুরি গাই, না 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 না, ওই 5টা ডিস্ট্রিক্ট এবং আপনাদের এলাকায় বাইরে আমার পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ, আজকে বিভিন্ন এনজিওরা বিধবাদেরকে গরু কিনে দিচ্ছে, টিন কিনে দিচ্ছে, বাড়ি করে দিচ্ছে। অনেককেই মুসলমান থেকে তারা খ্রিস্টান বানাচ্ছে। আজকে এগুলোর দরকার ছিল না। আমার দেশের মুসলিম সরকার যদি যাকাত আদায় করত, আল্লাহর কসম করে বলি গরিব থাকবে না, গরিব থাকবে না। কিন্তু আমাদের দেশের বঙ্গবন্ধু উনি তো আফসোস করে বলে গেছে, দেশ স্বাধীন করে সবাই পাইছে স্বর্ণের খনি, রূপার খনি, গ্যাসের খনি, আর আমি দেশ স্বাধীন করে পাইছি। আমি কিন্তু কই নাই হুজুর, আরে কইছে কিসের খনি? আর কিসের খনি? বাংলাদেশে একটা জেলা আছে চাপাই নবাবগঞ্জ, যেখানে আম বেশি হয়। আমি গত কয়েক বছরে মাহফিলে গেলাম, দেখি দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে। তার বক্তৃতায় বলছে যে এক হাজী সাহেবের ল্যাংরা আম বাগানে এক ছেলে আম চুরি করছে। তো প্রতিবেশী এক লোক বলছে যে হাজী সাহেব, ওই যে আপনার ল্যাংরা আমের বাগানে লোক উঠছে, যাইয়া দেখে কালু। নাম কি? কালু। হাজী সাহেবের হাতে মোটা লাঠি। আয় কালু, নাম, তোর বাপের কাছে নিয়ে যা, বিচার করব, তুই আমার গাছের আম পাড়ছিস কেন? এবার কালু খিলখিল করে হাসতিছে। কয় কার কাছে নিয়ে যাবেন? কয় তোর বাপের কাছে বিচার করব। কয় উপরে তাকান। এরা কিন্তু অনেকেই বুঝছে, অনেকেই এখনো। আমাদের দেশে অনেক মানুষ আছে কুতকুতি দিলে 3 দিন পর হাসে। কিছু কিছু মানুষ আছে কথা বললে 2-3 মিনিট 4 মিনিট পরে বোঝে। কালু বলছে উপরে তাকান। এবার হাজী সাহেব উপরের দিকে তাকিয়ে দেখে কালুর বাপ উপরের ডালে বস্তা নিয়ে আম পাড়তিছে, আর কালু নিচের ডালে ব্যাগ নিয়ে পারছে। কালুর হাতে ব্যাগ আর ওর বাপের হাতে। আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারের শালা, তার শালা, তার শালা, ওর হাতে ছিল এতদিন ব্যাগ, আর ওর দুলাভাই পার্লামেন্টে ছিল, ওর কাছে ছিল ড্রাম। ড্রামে ড্রামে টাকা চুরি করছে, ড্রামে ড্রামে টাকা চুরি করে দেশে রাখতে না পারে বিদেশে পাঠায়া দিছে। এই চোরদের বিচার হওয়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, এই চোরের বিচার নয়, আমার দেশের হাইকোর্টের একজন বিচারপতি ছিল কালামানিক। কিসে শুয়েছিল? জোরে কয় না, কিসের পাতায়? এখনই কোরআনের আয়াত শুনলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে গর্দানে মার, গিরায় গিরায় মার, গর্দানে মার, গিরায় গিরায় মার। কিন্তু ওকে এই 2 জায়গায় মারতে মারতে এমন জায়গায় মারেছে ফেটে গেছে গা। কথা ঠিক না? আমি একটু প্রকাশ করলাম না, তাই আমি একটা ছোট্ট একটা পঙ্ক্তি আপনাদের কাছে বলতেছি। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। তুমি কাউকে শোয়াও, তুমি কাউকে শোয়াও মালা,
খানায় কাউকে শোয়াও কলা পাতায়, ঠিক কিনা? তুমি কাউকে শোয়াও বালা খানায় কাউকে শোয়াও কলা পাতায়, ওরে দাড়ি কাইটা দরবেশ বাবা, ওরে দাড়ি কাইটা দরবেশ বাবা পালাইতে যে পারলো না, ওরে দাড়ি কাইটা দরবেশ বাবা পালাইতে যে পারলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো, জিহাদ করার মতো জিহাদ করো। জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে কাটাকাটি নয়। বাংলাদেশের সবচাইতে বড় জিহাদ এখন মাহফিল। জিহাদ করার মতো জিহাদ করতে হবে। জিহাদ হবে ময়দানে। এখন তাফসিরুল কোরআন মাহফিল জিহাদ। যেই সমস্ত বক্তারা কোরআনের হক কথা বলে না, এদেরকে দাওয়াত দেওয়া যাবে না। এরা ময়দান টিকে রাখার জন্য কথা বলে, কিন্তু ইসলামী আন্দোলন করে না। কথা ঠিক না বে ঠিক? জোরে কর। এবার শুনেছেন ময়দানে গিয়া রোজা ভাঙছে, তাহলে জিহাদের ময়দানে রোজা বড় না জিহাদ বড়? তাহলে এখন থেকে যখনই জিহাদে যাবেন রোজা ভেঙে যাবেন না। পরিবেশ পরিস্থিতির আলোকে আল্লাহ রসুল খন্দকের যুদ্ধে গেছেন। খন্দক, আমার দিক তাকান, খন্দক যুদ্ধ শুনছেন? জোহরের রক্ত, নামাজের জন্য প্রস্তুতি। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠালেন, যাও ফেরেশতা বলো নামাজ পড়তে হবে না। নামাজ পড়তে গেলেই ওরা ইসলামের সৈনিকদের উপর আক্রমণ করবে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এক এক করে 4 ওয়াক্ত নামাজ জিহাদের ময়দানে আল্লাহ রসুল কাজা করলেন। 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন স্বয়ং রসুল। আমাদের সামনে একটা জিহাদ অপেক্ষা করছে, সেটা হলো গাজওয়ায়ে হিন্দ। ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালাম আসবে, হিন্দুদের সাথে আমাদের জিহাদ হবে। আমি নিয়ত করেছি এই মুহূর্তে আমার জীবন্ত কালে যদি মাহদী আলাইহিস সালাম আসে, যদি ঈসা আলাইহিস সালাম আসে, আর ভারতের সাথে যদি জিহাদ হয়, যেটাকে গাজওয়ায়ে হিন্দ বলা হয়েছে, আল্লাহর কসম করে বলছি কোরআন নিয়ে, আমি ওই জিহাদে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জিহাদ ছাড়া পৃথিবীতে ইসলাম কোনোদিন কায়েম হবে না। দ্বিতীয় জিহাদের কথা বলে যাই, বলবো এই বৎসরই 2 মাস হলো মাহফিল শুরু করেছি। সারা দেশ ঘুরতেছি, সব জায়গার মানুষ খালি বলছে এটাও দেখছি, এটাও দেখছি, এটাও দেখছি, ওটাও দেখছি। এবার আমরা মুসলমান হিসেবে আল কোরআন দেখতে চাই। আপনারা আল কোরআনের আইন কে কে দেখতে চান? একটু আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে। এই জন্য কোরআনের কাছে আসতে হবে। শেষ কথা ঈমানদারদেরকে নিয়ে বলে আজকে মোনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা,
ইমানদার নারী পুরুষেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। নামাজে ইসলাম, যাকাতে ইসলাম, পর্দাতে ইসলাম, ব্যবসাতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, ভোটের মধ্যে ইসলাম। আছে না নাই? জোরে কানে আছে না নাই? রায় দিবেন কোরআনের পক্ষে। রায় যদি কোরআনের পক্ষে না দিতে পারেন, এই হাত আপনার কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাইরা আমার, মুখ বন্ধ হয়ে যাবে, হাত আল্লাহর সাথে কথা বলবে, পাগুলি কৃতকর্মের সাক্ষী দিবে। আজ থেকে ওয়াদা করে যান, যারা দাড়ি রাখেন নাই আজ থেকে দাড়িতে খুর লাগাবেন না, যারা বিড়ি সিগারেট খান আজ থেকে খাবেন না, আর টুপিওয়ালা হুজুররা যারা আছেন বাবা জর্দা খান আজ থেকে জর্দা খাবেন না, যারা নামাজ পড়েন না আজ থেকে নামাজ বাদ দেওয়া যাবে না, যারা পর্দা করেন না মহিলারা আজ থেকে পর্দা বাদ দেওয়া যাবে না। এটাই হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল। উপরে একজন ভাইরা আমার, এবার কি হয়েছে? সন্ধ্যেবেলায় বানর আর বানরি দুইজন এসে ওরা দেখতেছে, এরা এরম করছে এরম করছে, ওরাও করতেছে। আর এরই ফাঁকে একজন ওই কাঠের ফাঁকে যে খিল দেয়, ওই খিল দাঁত দিয়ে টানে তুলছে, আর লেস ছিল লম্বা, লেস পড়ে গেছে কাঠের ফাঁকে। কিসের ফাঁকে? কাঠের ফাঁকে। বানর পুরুষটার পড়ছে। এখন বানরই তো আর ভাষা বোঝে, কয় চলো যাই, চলো যাই। যাতে তো চাই, আটকে গেছে যায়, যাতে চাই আটকে গেছে যায়। ভাইরা আমার, বান্দ্রামি যত করবে তত আটকে যাবে। আজকে বিদেশেও অনেকে যাইয়া ওখান থেকে বান্দ্রামি করতেছে, আসতে পারবে না, তোমাদের লেজ আটকানো আছে, পারবে না, পারবে না। অনেক কষ্ট, মানুষকে কষ্ট দিছ, এটা হয়তো কোনো ব্যাপার নয়, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী করা হয়েছে। মাহফিল করতে দেওয়া হয় নাই, মসজিদে কথা বলতে দেওয়া হয় নাই, আর যারা কোরআনের হক কথা বলেছে তাদেরকে নির্যাতন করা হয়েছে। হাত বান্ধে, পা বান্ধে, কারেন্টের শক দিয়ে নির্যাতন করা হয়েছে। এটা আল্লাহ সহ্য করে নাই। এটা তো দুনিয়ার বিদায় কেবল নিয়ে চলে গেছেন। খালি দাঁড়ান, ঢোকেন, জানাজা আমরাই পড়ব আপনাদের, কিন্তু জানাজা কিভাবে পড়ব ওটা আমাদের জানা আছে। আমরা ইমামতি করি, জানাজা তো করতেই হবে। জানাজার নিয়ত করে সবাই নিয়ত করেন, আল্লাহ কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, আলেমের দুশ্মন, মাহফিলের দুশ্মন আয় আল্লাহ মারা গেছে, ইমামতি ঠিক রাখার জন্য আসতে হয়েছে, ওযু করি নাই, কিছুই করি নাই। আল্লাহ কবরে নিয়ে গেলে ডিজিটাল কায়দায় সাইজ করো। আল্লাহু আকবার। কবরে রাখবো, কবরে রাখার সময় ওই দোয়া আমরা আবিষ্কার করে ফেলছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। জোরে জোরে বলবো, আস্তে আস্তে বলবো, আবু জাহেল, যা আবু জাহেলের দলে চলে যা। কথা ঠিক না বা ঠিক? এই দুনিয়ার কেউ আমাদের দুশ্মন নয়, সকলকে ডাকি, সব দলের লোককে ডাকি। আমি জামাত বুঝি না, আমি তাবলিগ বুঝি না, আমি হুজুরের পীর সাহেবের মুরিদও বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, চাচা মরে গেছে চাচার দলও বুঝি না। আমি একটা দল বুঝি, উলাইকা হিজবুল্লাহ, আমরা আল্লাহর দল। আল্লাহর দলে কে কে থাকতে চান শেষে একটু হাত তুলে দেখান তো দেখি। আমরা আল্লাহর দলে থাকতে চাই। আয় আল্লাহ কবুল করো, আয় আল্লাহ কবুল করো, আয় আল্লাহ কবুল করো। আল্লাহ বাংলার জমিনটাকে আল্লাহ কোরআনের জমিন বানায়া দাও। আল্লাহ সলঠরির মানুষগুলোকে আল্লাহ কোরআনের প্রেমিক বানায়া দাও। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। সকলের জন্য দোয়া করে
আমার জন্য দোয়া চেয়ে আজকের মেহমানদের জন্য দোয়া করে আমার আলোচনা শেষ করছি। আখিরি মোনাজাত করে যাবেন। সকলের জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।